বর্ষাকালের আগুন, এই সময় বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক হারে বেড়ে যায়। এখন আপনাদের মধ্যে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিংবা পরিবারের আত্মীয় স্বজন কেউ নাকি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তো এই সময়টায় স্বাস্থ্য সচেতনতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আন্তঃসরকারি হাসপাতালের পক্ষ থেকে আমি এসেছি বৈঠকে আছে ডেঙ্গু নিয়ে সচেতনতা নিয়ে কিছু কথা বলি। তো কথা বেশি না করে এই শুরুতে আমি বলে যাচ্ছি কিছু টপিকই কথা বলবো যে ডেঙ্গু হলে লক্ষণগুলো কি কি, এর প্রতিকারে আমরা কি করতে পারি এবং এর প্রতিরোধে আমাদের করণীয় কি, এবং যদি হয়ে যায় কখন হাসপাতালে যাবো এবং কখন বাসায় যাবো, এই জিনিসগুলো আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। তো শুরুতেই বলি যে ডেঙ্গুর লক্ষণ আপনাদের মধ্যে প্রায়ই দেখবেন জ্বরজারি হচ্ছে। তো জ্বরজারি খুব কমন, কিন্তু ডেঙ্গু জ্বরের কিছু স্পেসিফিক প্যাটার্ন আছে। যেমন হঠাৎ করে খুব বেশি জ্বর, 103-4, সাথে শরীরের জয়েন্টে জয়েন্টে আমরা বলি ঘিরে ঘিরে ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা। তো সব জ্বরে কিন্তু এত ব্যথা হয় না। ডেঙ্গু জ্বরে এটাকে আমরা আরেকটা ডাক্তারি ভাষায় বলি যে ব্রেকিং বোন ফিভার, মানে হাড় ভাঙা জ্বর, মানে জ্বরের সাথে এত ব্যথা থাকে। তো এরকম ব্যথা ডেঙ্গু ছাড়াও আরো কিছু ভাইরাল জ্বর হতে পারে, কিন্তু আমাদের ফার্স্ট সাসপেক্ট থাকবে যে এটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। আমার কাছে মনে হয়েছে যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স হলো স্বাস্থ্য সেবার একটা জায়গা, যেখানে আমরা স্বাস্থ্য সেবা নিতে যাই সবাই, কোনো সমস্যা হলে, রোগাক্রান্ত হলে। ওনাদের এই অনুষ্ঠানটা আমাদেরকে অত্যন্ত আনন্দিত হয়েছি। পাশাপাশি ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে মনে হলো স্বাস্থ্য সেবাটা আমাদের কাছে চলে আসবে। এই সচেতনতা আমাদের দরকার, সেটা ওরা বার্তা নিয়ে আসবে। আমরা এই বিষয়ে সচেতন থাকবো। আমাদের সম্মানিত ডাক্তার মহোদয় যেটা বললেন যে ডেঙ্গু কি কারণে হয়, আমরা জানি যে একটা রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ এটা অত্যন্ত উত্তম। আপনি জানেন, আপনার ছোটবেলা থেকে শুনে আসছেন, তাই না, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটা রোগ হইলো, এটাকে ঔষধ খাইয়া, প্যারাসিটামল খাইয়া বা ইনজেকশন দিয়ে স্যালাইন দিয়ে ভালো করলাম, এর চেয়ে ভালো হলো রোগটা যাতে না হইতে পারে। তো মশার উপর তবে এমন একটা জিনিস যে মশা থেকে যাতে ডেঙ্গু মশা তৈরি না হয়, আমরা যাতে ডেঙ্গুর আক্রান্ত থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, আমাদের পাড়া প্রতিবেশী পরিবারের সদস্যদের মুক্ত রাখতে পারি। ডাক্তার মহোদয় সাহেব সেই বিষয়গুলো আপনাদের গুরুত্ব সহকারে আপনাদের কাছে উপস্থাপন করছে। এই বিষয়ে আমরা সচেতন থাকবো। তো বর্তমান সরকারের যে ম্যান্ডেট ছিল স্বাস্থ্য সেবাটাকে সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেটার ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম। আমরা চাচ্ছি যে প্রত্যেকের একদম দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবাটাকে নিয়ে যেতে, সেই ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আজকে আপনাদেরকে নিয়ে বসা। আমাদের ডাক্তার সাহেব, সম্মানিত ডাক্তার সাহেব কথা বলেছেন ডেঙ্গু বিষয়ে যে ধরনের সতর্কতা বা সচেতনমূলক দরকার, সব কথাগুলো উনি মোটামুটি বলেছেন। আমি শুধু আপনাদেরকে মোটা থেকে 4-5টি কথা বলবো। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এই কথাগুলো মানতে হবে। মানার জন্য শুধু এই কথাগুলো এখান থেকে নিয়ে যাবেন এবং আপনারা যে যার যার জায়গা, যার যার অবস্থান থেকে আপনার পরিবারকে, আপনার বন্ধুদেরকে, আশেপাশের প্রতিবেশী যারা আছেন তাদের কাছে মেসেজটা পৌঁছাবেন। মূলত আজকে এখানে আমরা ডেঙ্গু নিয়ে একটু আলোচনা করবো। এখন ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। আমাদের হাসপাতালগুলোতে প্রতিদিনই প্রায় 50টা রোগীর মধ্যে 8 থেকে 10টা রোগী আমরা প্রতিদিন পাচ্ছি। যদিও কোন রকম যারা ভর্তি হচ্ছে সুস্থ হয়ে সামনে বাড়ি চলে যাচ্ছে আমাদের আওতার মধ্যে যারা আছে, তারপরেও আমরা কিছু অসতর্কতা বা অবহেলা আমরা খুঁজে পাই রোগীদের কাছ থেকে, যে এই অবহেলা বা অসতর্কতা থেকে যদি একটু সচেতন হয় তাহলে হয়তো এই রোগীদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়। তো সেগুলি একটু তুলে ধরছি। যেমন এখানে যারা আছেন প্রত্যেকেই রাতে যখন ঘুমাবেন সময় অবশ্যই মশারিটা নিয়ে ঘুমাবেন। একদম যেটা প্রথম কথা, যে মশারিটা নিয়ে অবশ্যই ঘুমাতে হবে। আপনি ঘুমাবেন, আপনার বাচ্চা ঘুমাবে, আপনার বয়স্ক মা বাবা আছে তারা ঘুমাবেন। মশারি আমাদেরকে শতবার না হলেও নিশ্চয়তা দেয় যে আপনার মশা রোগ যেন মশা যদি কামড়ি না দেয় আপনাকে, তাহলে তো রোগ হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয় কথা হলো যে যার যার বাসার আশেপাশের আঙিনা অবশ্যই আপনার পরিষ্কার রাখবেন। আমরা যদি নিজেদের আঙিনা, নিজেদের পরিবার, নিজেদের উঠান পরিষ্কার রাখি, সারা দেশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনি খেয়াল রাখবেন যে আপনার বাসার আশেপাশে কোনো ছোট গর্ত আছে কিনা, যেখানে স্টেগনেন্ট ওয়াটার জমে আছে, অর্থাৎ অনেকদিন ধরে পানি জমে আছে, একটা বোতল, একটা টায়ার, তারপর একটা যে কোনো জিনিস ধরেন একটা ড্রাম, এগুলোতে পানি জমে আছে, অনেকদিন যাবত পানি জমে আছে, আপনি খেয়ালও করছেন 10 থেকে 12 দিন পানি জমে আছে, এগুলোর মধ্যে মশা আপনার জন্ম নেয়, ডিম পারে, প্রজনন করে এবং বংশ বিস্তার করে ছড়ায়। তো আজকে থেকে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের আজকে অন্ততপক্ষে বাসায় ফিরে আমার চারপাশে কোথাও এরকম জমানো পানি আছে, এগুলো আজকে গিয়ে আমি
এখানে অনেকে আমরা যারা গ্রামে থাকি, আমি যেহেতু ঘনবসতিপূর্ণ ঝোপঝাড় যা আছে আমরা সবাই চেষ্টা করবো আমাদের আশেপাশের ঝোপঝাড়গুলো সব পরিষ্কার রাখতে। আরেকটা বিষয় হলো এরপরেও তো ডেঙ্গু হবে, তখন আমরা কি করবো? জ্বর হলে জ্বর হলে আমরা যত্রতত্র দোকানে গিয়ে ওষুধ একটু বাইরে খাবো। আপনাদের আশেপাশেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সবাই স্বাস্থ্য কমপ্লেক্সে যাবো। যদি না পারি আমাদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, প্রায় 34টা আমাদের কমিউনিটি ক্লিনিক আছে। আপনারা ওখানে গেলে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা পাবেন, পরামর্শ পাবেন, ওখানে যাবেন। কারণ আপনি জ্বর নিয়ে ফার্মেসিতে গেলেন, ফার্মেসি আপনাকে অ্যান্টিবায়োটিক, কিছু ব্যথানাশক ঔষধ, এগুলো দিল, এগুলো আপনার জ্বর ভালো হবার থেকে প্রয়োজন মানে আরো খারাপ, উল্টা আরো শরীরের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া। আপনারা অবাক হবেন, অনেকে হয়তো এখানে যেহেতু সাধারণ মানুষ জানে না যে আপনি দোকানে গেলেন, আপনার জ্বর হয়েছে, ব্যথা হয়েছে, আপনি ব্যথার একটা ওষুধ দোকানদার আপনাকে দিয়ে দিল, সেটা আপনার, এবং এই যে ব্যথার ওষুধটা দিল, এটা আপনার শরীরে ডেঙ্গুর মাত্রা আপনাকে আরো বাড়িয়ে দিবে, আপনার শরীরে আরো কমপ্লিকেশন তৈরি করবে, বিষক্রিয়া তৈরি করবে, যেটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আপনাদের দ্বারপ্রান্তে আছে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো, এখানে আমাদের কমিউনিটি ওখানে আমাদের স্বাস্থ্য সহকারী আছেন, আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যিনি আছেন, ওনার কাছে পরামর্শ আপনি নেবেন এবং ওনাদের পরামর্শ নিয়ে যে ওষুধ লাগবে খাবেন। তো পরবর্তীতে কোনো সমস্যা হলে স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, ওখানে 24 ঘন্টা আমাদের ডাক্তার হিসাবে আছে।